উঠলো বাই তো কটক যাই। না, আমাদের যাত্রা কটক না, আমরা চলেছি পাহাড় দেখতে। এবারের গন্তব্য ধোত্রে, ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যেটা দেখতে বহু মানুষ বহুদিন ধরে ভিড় করছে পাহাড়ে। এনজিপি থেকে ধোত্রের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, যেতে সময় লাগবে 5 ঘন্টা। যদিও সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তবুও রাস্তার ধারে গোপালধারা টি স্টেট দেখে দাঁড়িয়ে পড়লাম। চা বাগানের পাশে অনেক দোকানপাট গড়ে উঠেছে এবং চা বাগানের ধারে বসে চা খাওয়ার মজাই আলাদা। অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি তো, তাই কারোরই আর ভালো লাগছে না, সেই কারণেই এখানে দাঁড়িয়ে পড়া। গোপালধারা স্ট্রিটে আমি অনেক এসেছি আগে, কিন্তু আমার মনে হলো পাশের পাহাড়ের দিকে একটু উঁকি মারি। একই পাহাড়, একই সবুজতা, একই নীরবতা, তবু এই দেখতে মানুষ বারবার ছুটে আসে পাহাড়ে। কি অসাধারণ শান্তি! পাহাড়ের পাশেই ছোট্ট একটা নার্সারি, তার ভিতরে রয়েছে রং বেরঙের ফুলের গাছ এবং ছোট ছোট ক্যাকটাস। ফুল বা গাছ আমার সবসময়ই পছন্দের, সেই কারণেই লোভ সামলাতে না পেরে ভিতরে ঢুকে গেলাম। সকাল থেকে একটা চিন্তা হচ্ছিল, আমরা ধোত্রেতে গিয়ে উঠব পদ্মা হোমস্টেতে, কিন্তু পদ্মা থেকে কোনোভাবেই আমি ফোনে যোগাযোগ করে উঠতে পারছিলাম না। তাই একটা হোয়াটসঅ্যাপ করে রাখলাম যে আমাদের পৌঁছতে কিছুটা দেরি হবে, আপনারা সেই বুঝে লাঞ্চের ব্যবস্থা করবেন। এই ক্যাকটাসগুলো দেখে মনে হচ্ছিল সব ক্যাকটাস আমি বাড়িতে নিয়ে যাই, কিন্তু এখান থেকে আমাদের 2-3 দিনের ঘোরাঘুরির পরে আমরা বাড়ি ফিরব, সে কারণেই আর রিস্ক নিলাম না। যখনই আপনারা পাহাড়ে আসবেন, আমার মতে দুটো জিনিস একটু নজরে রাখা ভালো। প্রথমত, যখনই আসবেন রাতে ট্রেন ধরার চেষ্টা করবেন, যে ট্রেনগুলো সকালবেলায় এনজিপিতে এসে পৌঁছয়, এবং সকাল সকাল এনজিপি থেকে রওনা দিয়ে আপনারা যাতে গন্তব্যস্থলে দুপুরের অনেক আগেই পৌঁছে যেতে পারেন। আর দ্বিতীয়ত, যে গাড়ি আপনারা বুক করবেন, আপনারা সেই গাড়ির অনুযায়ী হেড নেওয়ার ব্যবস্থা করবেন। মোটামুটি একটা বড় গাড়িতে 7 জন ধরে, তো 7 জন যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে পার হেড কস্ট আপনাদের বা গাড়ি ভাড়া আপনাদের কিন্তু অনেকটা কম পড়বে। অনেকক্ষণ বাগান বেড়ানোর পর এখন আমাদের যেতে হবে ধোত্রের উদ্দেশ্যে। বাইরে গাড়ি ডাকছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমরা ঘন্টা দুয়েক যাওয়ার পরেই পৌঁছে গেলাম এই স্বর্গরাজ্যে। চারিদিকে মেঘ কুয়াশায় হাতছানি দিচ্ছে, উঁচু উঁচু পাইন গাছ যেন আমাদের আলিঙ্গন করছে। এক কথায় প্রথম নেবেই ধোত্রেকে কেমন যেন ভালো লেগে গেল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই সময় নষ্ট না করে একবারেই ঢুকে পড়লাম পদ্মাদির রান্নাঘরে। খুব সুন্দর সাজানো গোছানো এই রান্নাঘর, যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল। প্রত্যেকটা কোণা যেন সাজানো গোছানো, খুব সুন্দর। পদ্মাদি বলল যে বাইরে বেরিয়েই বাঁ দিকে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা ঘুরে আসার জন্য। ভাত, ডাল, ডিম, পাঁপড়, একটা সবজি এবং স্যালাড সহযোগে আমরা খুব তৃপ্তি করে খেলাম। খেয়েই বেরিয়ে পড়লাম বাঁ দিকের সেই ভিউ পয়েন্টটা দেখার জন্য।
এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছিল, পুরো গ্রামটা দেখা যাচ্ছিল। পাহাড়ের ওপরেই একটা ছোট্ট বৌদ্ধ মনেস্ট্রি রয়েছে। আমরা যখন উপরে উঠে আসছি তখন কিন্তু প্রত্যেকে নিচে নেমে গেছে, কারণ সন্ধে হয়ে আসছিল এবং জায়গাটা খুব নিরিবিলি। আমরা ছাড়া এখানে আর কেউ নেই। যদি আপনারা আসেন, সঙ্গে অবশ্যই 2-4 জন সঙ্গে থাকবেন। উপর থেকে মনে হচ্ছিল এখানেই আমি বসে থাকি, তাকিয়ে থাকি পাহাড়ের দিকে। মেঘগুলো কেমন ভেসে ভেসে বেরিয়ে যাচ্ছে। সকালবেলায় আমাদের আরেকটা ভিউ পয়েন্ট দেখার পালা। এটাই পদ্মাদির হোমস্টে। পদ্মাদির হোমস্টের থেকে বাঁ দিকে সোজা পাহাড়ের উপরে উঠে গেছিলাম আমরা কালকে রাত্রে বা বিকেলে। আজকে আমরা ডান দিকে একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে উপরে উঠে যাব ভিউ পয়েন্ট দেখার জন্য। পরিষ্কার আকাশ এবং দূরে সুন্দর পাইন বন। এক কথায় ধত্রে অনবদ্য। সকালবেলা উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু মেঘলা থাকার কারণে খুব একটা পরিষ্কারভাবে দেখতে পারিনি। কিন্তু শুনেছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সেই ভিউ পয়েন্টের দিকে। গ্রামের মানুষের কর্মব্যস্ততা তখন শুরু হয়ে গেছিল। উঁচু উঁচু পাহাড়ি পাইন গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এত পরিষ্কার আকাশ সব সময় পাওয়া যায় না। পাহাড় মানেই মেঘলা, বৃষ্টি, কুয়াশা, মেঘ। তার মধ্যে যে এত সুন্দর পরিষ্কার আকাশ পাবো সেটা ভাবতে পারিনি। এই জায়গা থেকে পেছন দিকে পুরো গ্রামটাকে আপনি এক ঝলক দেখে নিতে পারবেন। পাহাড়ি পথ বেয়ে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যেতে থাকলাম। দুদিকেই পাইনের সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভেতরে যেতে একটু ভয় লাগছিল, কিন্তু তারপরেই দেখলাম যে পাইন গাছে ঘেরা ছোট্ট একটা মাঠ, যেখানে 2-1 জন ফুটবল খেলার জন্য তৈরি হচ্ছে। সত্যি অসাধারণ জায়গা এই ধত্রে। আপনি না আসলে বলে বোঝানো যাবে না কি অসাধারণ সৌন্দর্য রয়েছে এই ছোট্ট একটু গ্রামে। আমরা মাত্র একদিনের জন্য ধত্রেতে এসেছিলাম, কিন্তু ধত্রেতে আসলে অবশ্যই আপনাদের 2 দিন থাকতে হবে, তাহলেই ধত্রেকে আপনি পুরোপুরি উপভোগ করবেন। ধত্রে ছেড়ে আমরা সকালবেলায় বেরিয়ে পড়লাম। আমাদের পরের গন্তব্য ছিল দাওয়াইপানি। দাওয়াইপানি যাওয়ার পথেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লেপচা জগতে। এ এক অসাধারণ মায়াবী জায়গা। আশেপাশে যতই পরিষ্কার আকাশ থাকুক, কিন্তু লেপচা জগতের ভেতরে যেন সব সময় কুয়াশা এবং মেঘ বিরাজ করে। বহু পর্যটক এখানে এসেছে লেপচা জগতের সৌন্দর্য উপভোগ করার জন্য। রাস্তা পেরিয়ে আমরা ওপারে যাব। টিকিট কেটে ঢুকতে হবে এই লেপচা জগতে। এখানে আগে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, কিন্তু এখন জনপ্রতি 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। লেপচা জগতে ঢুকলেই মনে হবে যেন আমরা কাশ্মীরে প্রবেশ করেছি। লেপচা জগতের উপরেও একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমরা আর অত দূর উঠলাম না, কারণ এত কুয়াশা, এত মেঘ যে তার জল পড়ে পুরো রাস্তাটা যেন পিচ্ছিল হয়ে গেছে।
লেপচা জগৎ থেকে যখন আমরা ফিরে আসছি তখন রাস্তায় বৃষ্টি নেমেছে। যদিও বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি, পাহাড়ের এই মজা, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো পরিষ্কার আকাশ। ঘুরতে আমার খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই বেরিয়ে পড়ি ঘুরতে। আপনারাও ঘুরে আসুন, আপনাদের মন ভালো থাকবে এবং বাড়ি ফিরে এনার্জি পাবেন সব রকম কাজে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।